শুভ অক্ষয় তৃতীয়া সকলকে। আর আমার ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো এটা হচ্ছে আমাদের দোকান। আমাদের দোকানে আজকে পুজো হচ্ছে। আসলে আজকের দিনে প্রতি বছরই আমাদের দোকানে পুজো হয়, কিন্তু আসলে যে জন্য ব্লগটা আমার করা একটু ছোটোর মধ্যে, যে তো কী হয়েছিল যে রাস্তা যেটা ওটার তুলনায় আমাদের দোকানটা একটু নিচু হয়ে গেছিলো আর কি। আর অনেক দিনের পুরানো দোকান তো আমাদের, যার কারণে নিচের যে মেঝেটা হয় না, ওটাও ফেটে ফেটে গেছিলো একটু। তো যখন বৃষ্টি আসতো না, বৃষ্টি আসলে মেঝে থেকে জল উঠতো নিচের থেকে আর কি, ফ্লোর থেকে। তো প্রচণ্ড প্রবলেম হতো, এরকম 1 বছর প্রায় হচ্ছিল। ওই জন্য আমাদের নতুন করে দোকানটা একটু হালকা করে রিপেয়ার করা হয়। আর এতদিন ধরে দোকান বাড়িতেই দেওয়া হচ্ছিল, মানে যেহেতু রিপেয়ার হচ্ছিল দোকানটা, ওই কারণে বাড়িতে সমস্ত দোকানের জিনিসপত্র নিয়ে গিয়ে বাড়িতে দোকান দেওয়া হচ্ছিল এই কদিন। তো তারপরে এই দিয়ে দেখো কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে জানিও তোমাদের সাথে। ভাবলাম ছোট্ট করে একটু তোমাদের বলি আর শেয়ারও করে দিই ভিডিওটা। তো এই হচ্ছে, এই যে হালকার মধ্যে একটু উঁচু করেছে আর কি, যাতে বৃষ্টি হলে সমস্যা না হয় বা রাস্তার উঁচু হলে সমস্যা না হয়। আর এই যে পুজো, এই যে দেখছো রঘুনাথ নারায়ণ, এটা আমাদের বাড়ির ঠাকুর। আর ওইদিকে আছে লক্ষ্মী আর গণেশ। এটা প্রতি বছরই দোকানে আনা হয়, দেখছি আমরা প্রতি বছর পুজো হয়, একটা করে নতুন মূর্তি নিয়ে আসা হয় অক্ষয় তৃতীয়ার দিন, আর পূজা হয়। আর এইদিকে আমি অঙ্কিতা সবাই মিলে পূজা দেখছিলাম। আর এই যে এই ছিল পূজার সমস্ত ফল টল যেগুলো জোগাড় করা হয়েছিল, মা করেছিল, এগুলো সবই এই ছিল। আর এই যে মা, এদিকে সবাই এসছে প্রসাদ নিতে। আর এই যে দেখছো মা এখন যেটা মাখছে, এটা আমাদের বলে সিন্নি প্রসাদ। এটা হচ্ছে নারায়ণ পুজোর আর কি মেন প্রসাদ এটাই। আর আমার ভীষণ ভালো লাগে খেতে। আমি তো এত ভালোবাসি যে যখন একটু ছোট ছিলাম না, আমি কাঁদতাম যে সবসময় তো পুজো হয় না, ওই কারণে আমি কাঁদতাম যে আমাকে করে দাও ওটা। তো অনেক সময় তখন আমার ঠাম্মি ছিল, ঠাম্মি কী করতো, এমনি আমার মতো করে মেখে করে দিত আর কি। তো চলো আজকের ব্লগটা এতটুকুই। কেমন লাগলো জানিও।